হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা তৈরি করব টমেটো পেস্ট। টমেটো পেস্ট একটি রান্নাঘরের অপরিহার্য উপাদান, যা খাবারে গাঢ় স্বাদ, সুন্দর টেক্সচার এবং আকর্ষণীয় রং যোগ করে। টমেটো পেস্ট ব্যবহার করলে কাঁচা টমেটো জাল দিয়ে ঘন করার প্রয়োজন হয় না, তাই এটি রান্নার সময় কমিয়ে দেয়। আজকে আমরা দেখাবো কিভাবে টমেটো পেস্ট তৈরি করতে হয় এবং দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখা যায়। চলুন একসাথে মিলে তৈরি করা যাক। আমরা প্রথমেই লাল রঙের পাকা টমেটো নিয়ে নিব। এগুলোকে বলে টমেটোর চোখ। একটা ছুরি দিয়ে এগুলো উঠিয়ে নেব। তারপর নিচের দিকটাতে ছুরি দিয়ে এভাবে একটা ক্রস কাটা দিব। তারপর একটি পাতিলে পানি গরম করে ফুটন্ত গরম পানিতে টমেটোগুলো ছেড়ে দিব। এবং 1 থেকে 2 মিনিট কুক করব, ঠিক এরকম ভাবে চামড়াগুলো আলাদা হয়ে যাওয়া পর্যন্ত। একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে তাতে ঢেলে দিব। তারপর আমরা টমেটোর উপরের চামড়াটা ফেলে দিব। এখন আমরা টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এবার একটি ব্লেন্ডারে নিয়ে মিহি করে ব্লেন্ড করে নিব। তারপর একটি কড়াই গরম করে কড়াইতে ঢেলে এটাকে আমরা 15-20 মিনিট কুক করে এটাকে ঘন করে নিব। একটি বিটরুট এভাবে সুন্দর করে কেটে ব্লেন্ড করে আমি টমেটো পেস্টটাতে মিশিয়ে দিব। তাহলে একটা গাঢ় লাল রং হবে। এটা ঐচ্ছিক, অপশনাল। আপনারা যদি খুব লাল রঙের করতে চান তাহলে বিটরুট এভাবে কেটে ব্লেন্ড করে মিশিয়ে নেবেন। আর যদি না চান তাহলে দরকার নেই। এবার একটি ছাঁকনি নিয়ে আমি এটাকে ভালো করে ছেঁকে নিব। তাহলে টমেটো থেকে টমেটোর সিডগুলি আলাদা হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের টমেটো পেস্ট। আমরা এটাকে ফ্রিজে রেখে 1 থেকে 2 সপ্তাহ ধরে ইউজ করতে পারবো। তবে এটাকে এমন করে আইস কিউব মেকারে রেখে ফ্রিজারে রেখে দিলে আমরা দীর্ঘদিন, ধরুন প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত ইউজ করতে পারবো। আমি এটাকে ডিপে রেখে দিব। পরে এটা যখন ঠান্ডায় জমে যাবে তখন এটা থেকে বের করে আমরা একটা জিপলক ব্যাগ কিংবা প্লাস্টিক ব্যাগে রেখে দিব। তারপর যখনই দরকার পড়বে এগুলো নিয়ে ব্যবহার করব। এটা আমরা 6 থেকে 7 মাস পর্যন্ত রেখে দিতে পারবো। দেখার জন্য ধন্যবাদ। যদি রান্না ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।